যার শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of তুমি টেনশন করো না, তুমি আসো আমার সাথে। কাকা একটা মিনিট শোনেন, আপনি বুঝতে পারবেন, আপনাকে একটা কথা বলি। সোহেল যে আমাদের বললো যে আমাদের কিছু নাই, আপনি গুলশানে গিয়ে খোঁজ নিয়ে দেখেন আমরা একটা জায়গা বায়না করছি। কয় কোটি দাম বলো না কেন? 3 কোটি, প্রায় 3 থেকে 4 কোটি টাকা জায়গা বায়না করছি। আরে সে তো আমি জানি সব জানি, আমি খোঁজ নিছি, আমি পৃথিবীর সব খোঁজ রাখি, সব খোঁজ রাখে পৃথিবী। ও রাখে না, ও একটা খারাপ ছেলে, ওর বাপে একটা খারাপ। হাসুক, ও খারাপ লোক, ওর বাপে খারাপ। তোমরা ভালো, ও ভালো, আমি ভালো, আমরা এই 4 জন ভালো। তারপরেও আমি আরেকটা কথা বলি, যদি এই মামলার মধ্যে যাইতে না চাও, মামলা আগাইতে না চাও, তাইলে একটা কাজ করতে পারি, যদি আমাকে দায়িত্ব দাও, আমি হাইকা এটা সালিশি করব, ইলেকশনটা যাক, তাকে নিয়ে যাব বাড়িতে। কিন্তু এই মারামারি ধরাধরি তোমরা যে গল্প দিতে আসো, ও যে গল্প দিতে আসে, এগুলো তো আমি জানি, আমি সব খবর রাখি, অসুবিধা নাই। আমি কথা দিলাম ইলেকশনের পরে আমরা বরিশাল যাব, আমাদের ওখানে যারা মুরব্বী আছে এলাকা, তারা যে সিদ্ধান্ত দেয় সেইটা আমরা মানে নেব। আমার সিদ্ধান্ত না, তার সিদ্ধান্ত না, তার সিদ্ধান্ত না, তোমাদের সিদ্ধান্ত না, তার সিদ্ধান্ত না। ওইখানে মুরব্বী আছে, তো মুরব্বীরা আছে না, হ্যাঁ, বয়স্ক মুরব্বী, তারা যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মানবো। সে যদি জমি পায় পাবে, না পায় না পাবে, কম পায় পাবে, বেশি পায় পাবে, কিন্তু আমরা এইটা নিয়ে আর একটা উচ্চবাচ্য করবো না। তোমারও মানিজ্য আছে, এই জায়গাটা তোমাদের মানিজ্য আছে না, আমাদেরও আছে, আরও আছে। খারাপ লোক হলে তারও আছে বাণিজ্য, আমরা তো ভাবতেছি খারাপ। যাই হোক, এটা যার যার পার্সপেক্টিভ। এখন তাইলে তোমরা কি করবা দেখো, আমার কথা কি রাজি আছো? তাহলে কবে কি যাইবেন বলবেন? ইলেকশনের পরে আমি দেব, আমি ডেট দেব, তারিখ দেব, তোমাদের সাথে আলাপ করেই করব। সময় নাই কিন্তু কাকা কি সময় নাই? কোথায় সময়? ইলেকশন পরে বলছি তো। ঠিক আছে, আপনার কথা আমরা ইলেকশনের পর যাবো, তাহলে যেরকম কোন আমরা এরকম মানি, যদি সবকিছু লিগ্যাল থাকে। আরে লিগ্যাল কি এলাকার মুরব্বীরা সেটা করবে, কথা বুঝছি। এখন আমরা যাওয়া লাগবে গুলশান ক্লাবে, ওই যে মাইদুল চৌধুরীর একটা মাইয়ের বিয়ে, হ্যাঁ আমাকে ইনভাইট আছে, গাড়ি আসছে, ফোন দিবি না গাড়ি আসছে কিনা, আমরা যাই। তাহলে আজকে একটু ব্যস্ত আছি। দাদাকে আমাদের সাথে বিয়ে খেতে যাইবেন? হ্যাঁ যাবো, ভালো মন্দ খাওয়া আছে তো। হ্যাঁ চলো, তাহলে আজকে আর সময় নেই, আমরা উঠি। আপনার বাইরে আমি এই জমি জায়গার বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, সব আমার সাথে বলবো। ঠিক আছে, আচ্ছা গাড়িটা ফোন দাও। গুলশান ক্লাবে যাইবে, ওরে ওগুলা বুঝি। ও যদি ঢুকতে পারে আমি 5 কোটি টাকা জরিমানা দেব, দরকার আব্বার কিডনি দুটো বেচতে জরিমানা দেব। ও তো মনে কর যে অল্প একটু বলছে, আমরা তো আরো বেশি বলি। তুই যাই হোক এগুলা বলিস না তুই, আর তুই কি করো না করো, এনে বাপ খারা আমি বাবা, এর মধ্যে তুই আজে বাজে কথা বলো। আপনি যে অগলগে কথা কইলেন ছোট কাকু, আপনার কথার কোনো আগাহোগা আছে? আপনি জ্যান যেমন কেন, আপনি যে একটা দীর্ঘ বয়ান দিলেন, এই বয়ানের কোনো দরকার হলে অগলগে বয়ান দিয়ে 1 মিনিট আসতে মনোজাত দিয়ে শেষ করে দেবেন। আরে বয়ান দিছি বললে তো তারা থামছে, তারা রাজি হয়েছে যে হ্যাঁ ইলেকশনের পরে যাইবে, না হলে তো তারা শুরু করছিল, তুই যে শুরু করছিলি তো রক্তারক্তি হয়ে যেত। আপনার কথাই হয় না। রাস্তারে একটা নায়ক আইছে, মনটা খাই কি বলো একটা। আর কি করবো কি আমি, আমার কি করতে কও? এত উৎসর্গে গেছে, আমি কেমন খাবো? বিষ খাও না কেন? বিষ খাবো কি? আমি এটাকে সরসা গিয়ে চলিয়ে যাবো, এটাই আমার ফাইনাল প্ল্যান। এছাড়া আমার কিছু করার নাই, ওই ভাত খাই যায়। আব্বাই শেষ সত্য কথা কবে কইছেন স্মরণে আছে? কি কইছে? কইতে চাই মায়ে যদি আপনার পিঠের তলে হালাই একটা চাপ দিতে, তাই হে পাইতে আন বিধবা ভাতা আর মোরা হইতাম এতিম, কয় বড় দ্বারা যাই তো কাঁদতেও পারতাম। আপনারই তো জীবনে চিনতে পারলাম না যে আপনি বাপ কিরম বাপ, এটা তো হাতে লইয়ে বুঝতে পারলাম না।
এই যে দোলন দে হ্যাঁ পিঠা কি যে স্বর্গীয় এই বেড়া যে জ্বালায় হ্যাঁ কি নিত্যাই চন্দ্র দে স্বর্গীয়। আচ্ছা এই যে জ্বালা যন্ত্রণাটা আছে এটা কিন্তু আমনের কথার উপরে নির্ভর করে এটা কতদিন থাকবে আর থাকবে না। আচ্ছা আপনি আমার সত্য কথা কন, আমনের দোয়াই আল্লাহ আমার জন্মের কসম, এই লোকটাই কি জমি পাইবে? এই যে আমনের যে জমা খারিজ যেটা দেখলাম বয়নামা দহলনামা ঢোল সুরাত 64 সনের যে জমিটা কি কয় 72 সনের যে নিলাম এই সব মিলেই জিলেই যে কাগজপত্র এটা কি ঠিক আছে না এটা বানাইনি? বানাইছি কিন্তু বানাইলেও এটা তো আমি লিগ্যাল হইতে আমি বানাইছি। আমাদের বিএস পর্চা টর্চা সব করা কমপ্লিট না, আমি আমার নামে নামদারি করি হেলারে ফাইনাল করিয়ে রাখছি না। ওরা এখন এতটা বছর পরে হ্যাঁ নাইবে আর তাছাড়া একবারে যে হারাম রাখছি এ কথা তো করতে পারবি না। আমি ওর বাপের টাকা দিয়ে ইন্ডিয়া পাঠাই না এর সময়, ওর বাপে দৌড়ের ভাসলে দেখিয়া সইটা দিতে পারে না, সইটা দিয়ে রাখতে পারলে তো আমার এই নিলাম ঠিলাম এগুলো করা লাগবে না। তা এখন যা বানাইছেন যা জাল জালিয়াতি করছেন একটা জিনিস ভালো হয়েছে যে বিএসটা করছেন। হ্যাঁ বিএস এর বিরুদ্ধে ওরা মামলা দিলে হলে দিতে পারবে, তা বিএস এর বিরুদ্ধে মামলা দিয়া আমাকে বিএস ভাঙবে আমরা পাল্টা মামলা করবো। ওরা তো এই কাগজপত্র কি পাইবে সব বোঝেন কি দপ্তরে আছে কাগজ না সব খাইছেন? হে কাগজ তো হিমাল দিয়া দিয়ে পোড়াই গেলাইছি, পোড়া বালামে ফালাই দিচ্ছি, পোড়া ফাইলে দিয়ে দিচ্ছি। ওই আছে না এই পাকিস্তান পিরিয়ডের এই মাল। যাই হোক ওরা আউগত পারবে না, ঢাকাইয়ার অগলইয়া কিছুদিন নাচবে, টেনশন করিয়ে না। বিএস ভাঙ্গা তো সোজা কথা না, একটা রেকর্ড ভাঙ্গে খালি ময়ের কথা কইলেই ভাঙ্গা যায়, এটা দীর্ঘ পেন্ডিং এর সময় আছে। ওরা মাধ্যম করতে হবে ইন্ডিয়া যাইবে আর যাইবে করতে থাকবে। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জামাই জামাই ওয়ালাইকুম সালাম, কি করতেছিলা? না ওই কাজ করতেছিলাম। আরে কথা আছে বহ। কি কাজ করতেছিলা? ওই যে মুন্নু গরুর ভুড়ি পাঠাইছে অনেকগুলো বুঝছেন, সেইটা তো ওই আম্মা আর ওই আপনার মেয়ে তারা তো এটা বুঝতো না আর পারেও না। আর আমার আবার এই কাজের মহিলাদের এই পরিষ্কার ওইটা পছন্দ হয় না, ওরা যে কাজ করে। আমি নিজের হাতে গরম পানি করে বুড়িগুলো পরিষ্কার করলাম আর কি। দুনিয়ায় এত কাম থাকতে তুমি বুড়ি পরিষ্কার করবার গেছো? মিয়া কোনো কাম নাই আর তোমার। তোমার আমি ইলেকশনে ভোট চাইবার না করছি, কিন্তু ইলেকশনে কোনো কাম যে করবা না এটা তো আমি তোমার কই নিক্ষা। এই যে ভোটার লিস্টটা যে আইছে তুমি তো বাইক বইতে ফিল আপ করা পারো। হ্যাঁ তুমি ফিল আপ করে দিলে চুন্নুয়ার মনে বারে বারে পোষা দিব, এই কামটা করো না কে? করে দেবেন আব্বা, কিন্তু আব্বা মনে একটা দুঃখ রয়ে গেল আব্বা। কিসের দুঃখ? না এটা কেমনে বলি, বলতে গেলে একটু কেমন শুনতেও ভালো নাও লাগতে পারে। আরে খুঁজে কোন আমি কি কই পারছো তোমাকে ব্যথা লাগতেছে? এটা মাইন্ড করেন না, এই লোকজন বলা বলি করতেছে আমার সাথে আমি দেখ জায়গায় যে তোমার যে চাচা শ্বশুর ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট আসলে ফিট না, এমনি বয়স হয়ে গেছে, তারপরে স্মৃতিতে ঝামেলা আছে, কিছু মনে রাখতে পারে না, তারপরে পকেটের অবস্থা খুব একটা ভালো না। তোমার শ্বশুর যদি ইলেকশন করতো তার এত পরিশ্রম এত ভোট এত কিছু লাগতো না, ঘরে বসে বসে পাস করতো। পোস্টার নাকি পোস্টারটা দেখেন তো। জব পড়েছে পোস্টারটা ফাইন। কয় পিস দিছ? আপাতত 200 দিছি। আচ্ছা পরে আরো বেশি করে দেবো। হ্যাঁ বাড়াই দে। আরে দিল ভাই আপনার নাম আবার গেছিলেন না? হ্যাঁ দেখছেন পুরা ভোটার ক্যাম্পেইন করতেছে। কার? আর কার? আলতাফ। আলতাফ মানে ওর ভাইয়ের? হ্যাঁ কি জামাই? কালকা মনে করেন গেছে, হ্যাঁ মনে করেন চা খাইছে 29 কাপ। হ্যাঁ তারপরে এলাকার পোলাপান যেগুলো আছিল, হ্যাঁ ময়মুরগুলো ছোটখাটো করে একটা নির্বাচনী মিটিং মিছিল করছে আর কি। এইটা একটা রাজনৈতিক প্রপাগান্ডা, এটা ইলেকশনের একটা খেলা। আমার নামে যে এইসব বানায় বানায় বলে মানুষ তার কাছে বলে যে একটা বিভেদ লাগাই দেওয়া আত্মীয়ের মধ্যে।
কালকে আমি যে যে গিয়া কি শুনছি এবং সেটা আব্বাকে বলছি। কি শুনছেন? বলছি যে আব্বা বলতেছে সবাই যে এরকম যে আপনার যে ক্যান্ডিডেট আপনার দাদা শ্বশুর সে তো আসলে ফিট না, মাইন্ড করেন না, আমাকে বলছে খুব 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 নরম করে বলছে যে মাইন্ড করেন না, এই লোক হলো বউরা মানে বয়স হয়ে গেছে, তারপরে স্মৃতি রাখতে পারে না, মনে রাখতে পারে না, তার পকেটে ওই মানে এনাফ পয়সা নাই, এইরকম লোক ক্যান্ডিডেট আপনার শ্বশুর যদি দাঁড়াইতো তাহলে সে এত ক্যাম্পেইন ক্যান্ডিডেট এত কিছু এত পরিশ্রম পোস্টার মোস্টার কিচ্ছু লাগতো না, ঘরে বসে বসে বসে। আপনারা যারা এগুলো বলছে তারা এখনই সেখানে বলতেছে কেন? আগে বলতে পারে নাই? তাহলে তো আমরা এগুলো করতে পারতাম। তো সেই সিস্টেম আছে না? না, সিস্টেম একটা মানে মানুষ যদি একটা ক্যান্ডিডেট মারা যায় তাহলে তার ছেলে মেয়ে দাঁড়ায় না, ইয়ে করে না, সেইটা আমি আব্বাকে বলতেছিলাম। আপনি আসছেন, আপনাকেও বলি যে আপনারা একটা কাজ করেন, দেখেন একটা উকিল ধইরা যে এই লোকটি ডাক্তারের সার্টিফিকেট নিয়ে যে আমার বড় ভাই সে মেন্টালি অসুস্থ, এই জায়গায় আমি মিয়া ইলেকশনে কমিশন অনেক লেগে আমি জিন্দা বাইরে আমি আলামো নি ভালো ভাইটার অসুস্থ মানে আলামো কি শুরু করছো মিয়া? ভাইটার বয়স হয়ে গেছে কেমনি? 2 দিন পর তো মরে যাবে রে মিয়া। আমার কথা হ্যাঁ শেষ ইচ্ছা এবার আমার তো হই না লো। হ্যাঁ শেষ ইচ্ছা এবার কমিশন রইব, এবারে হোক। মাগার তোমার আমি কথা দিতেছি সামনেবার তোমার শ্বশুরে তুমি কমিশন সে পাইবা। আমি আমি পোস্টারের খরচ আমি দেবো সামনে। তাই নাকি? হ্যাঁ, লাগলে জমি বেচবো। আপনি এত বেশি বছর থাকবো না, আপনি খালি আমরা আলিয়াক বলিস বলে মানে পুলিশ মাস্টার হয়ে তাই ডরালে ডরে বেড়া তো অসুবিধা নাই। আপনি একটু জানো বা আপনার লগে একটু অন্য বিষয় আলোচনা আছে, শোনেন আপনার নামা পড়া গিয়া এটি হলো দরকার নাই, কোনো কিছু করার দরকার নেই। নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে আপনার ইনভলভ হওয়ার দরকার নেই। না, আব্বা বলছে যে নাম নাম্বার সেন্টার নাম্বার এগুলো স্লিপ। হ্যাঁ যাও কাম শুরু করতে হবে, যাও করে দেবেন। আমি চাই না যদি আব্বা বলছে যান করেন। আবার কি না বলি আগে ভুল হয়ে গেল স্যার। ফুল ডিস্টার্ব। শোনেন খবর পাইছি যে ওরা মনে হয় জিনিসপত্র বাইরে পোলাবান কিছু আনছে। অলরেডি দেখি বডি শহরের লোকে 2-4টা ঘোরাঘাড়া পোলাবান আইছে, যেগুলো চিনি না মহল্লার ভিতরে। আমি ওর চূর্ণকালকা ধরছিলাম, ধরে জিগাইছি, কোনো মানে সততা দেওয়া পারে না। হ্যাঁ আপনার তো আব্বা সারা জীবন কইছেন মারামারি কাটাকাটি করতে চাইছিলাম বাবা, তো নির্বাচনে কিন্তু আব্বা এটি লাগে, অবশ্যই লাগে, নামও লাগে, বারেও লাগে, কারেও লাগে। পোলাপান সব রেডি করছি, আপনি অসুবিধা নাই, আপনি জানেন না কিন্তু আপনার কানে দিয়ে রাখলাম। ঠিক আছে, টাকা পয়সা দিন লাগে আমি দিতেছি, মালপত্র কমতে চাই না, আমার ইলেকশনে পাস করছি। এটা তো আপনার ইজ্জত, কিন্তু কথা কিন্তু মনে করেন দুলাভাই খারাপ হয় নাই, ঠিক আছে? সবাই কিন্তু আমারও বলছে আপনি তো ঢোকার সময় জিগাইতেও পারেন যে আমি কি ঢুকুন কি আপনার আগে করতে বললাম না, কথা কম ভুল হয়েছে, আমি একটু কাশি দিই নাই, ভুল হয়েছে আব্বা, কিন্তু আব্বা তো সামনে থাকাই ছিল, তো আব্বা দেখছে, তো আমি সরি মানে হয়েছে কি আব্বা, এই যে একটা ইলেকশনে মনে করেন যে আমার ভাই দাঁড়াইছে, আপনার ভাই দাঁড়াইছে, এর মধ্যে যে সে যে বলতে আছে যে মারামারি খুনাখুনি এগুলো যদি হয় আব্বা, তাহলে মনে করেন যে দেখো এতদিন আমি তোমার সন্দেহ করছি, আজকে আমি কনফার্ম হয়ে গেলাম যে তুমি স্পাইগিরি করো। তুমি চলে যাওয়ার পরে আমি গোপনে কথা করেছি, তুমি চিপা গেলে সব উন্তা ছিল না, তোমার ধরেছি আমি। দাও জামাই, আমি তোমার একটা কথা কয়ে দেই, তোমার হাত পা বান্ধে ধুয়ে তুমি গোলাম করতেছি আমি, আর যদি জীবনে আমাকে লোকে স্পাইগিরি করো। আপনারা ভুল বুঝছে, আপনারা আমার আপন লোক হয়ে শ্বশুর হয়ে দেখ একটা দুনিয়া দেখ আমার সাথে বিহেভিয়ার করতে আছে, ভুল বুঝছে। ভাই তো পড়ে গেছে, বুঝে আনলেন না? যান লোক হ্যাঁ ঘরের ভিতরে কি গোপন কথা যদি ঘরের তো না অবৈধ কেন ওর আপনি ইস্তারা নাম তো নির্বাচনের পর্যন্ত আবার কিছু করে না আইনবাদ করে দিবেন। বিদেশি বাড়াবার করে আর টপ ফাইভ দেখে ওই অফিসে ভরা আছে 3 ডলার কাউন্ট দিয়ে আপনি কিন্তু কিছু পাওয়া পাচ্ছি না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনার ছোট ভাই রে
ছোট ভাইরে কথাবার্তা হয় বুঝায় জানো হে পারলে জমি লেখকে যেতে পারে মানে একটা মানুষ কত পরিমাণে বেরমোদাইতে হইলে হরবাড়ি উঠতে থাকতে পারে মানে নিজের বাপ দাদার ভিটাল কোনো এক কিঞ্চিত পরিমাণ মায়া মহব্বত আছে ওর যদি সাধারণ জ্ঞান থাকে তাহলে ও যাই ঢাকাইয়া বেডির পিছনে পড়িয়া এখন যে জায়গায় ওয়ানিয়া মুরগির মতো থাকতে আছে তিনটা ভাই আমি অগদুরিয়ার আনছিলাম কেন আমার ঘোড়াটা শক্ত করার জন্য আরে একটা একদিকে ছুটে গেছে আর ডাঙ্গর হয়েছে বড় হয়েছে লেহাপড়া হিয়াইছি ওদিকে তোকে লেহাপড়া হিয়াই নাই আমি নিজে বকলম তোর মোর তো চাফা আছে মুই চাফা ফিটেই যাইতেছি মোর লেহাপড়ার আবার দরকার কি আর নির্বাচনে হারবেন কি নির্বাচন কি হল আর নির্বাচন যা পালাবদ্ধ হতে আছি হাতে বলে বলে তোর কাকু বলে উঠবে না তা না উঠলে তাই আপনি নিশ্চিত থাকেন ইলেকশনের দিন বেঙ্গে হালে আপনার ভাই যদি কোনো ভোট কেন্দ্রে এজেন্ট দিতে পারে এদেশের সবার জোতা আমার গাল তার কি করতে চাও এখন একটা আকজ্ঞ শুয়ে শুয়ে খাম জেমে যা আছে আপনি খালি আমার পক্ষে থাকুন আমি লড়াই ছাড়াই আর খুব সব পয়সা করবো এবার টুনটুনে বানাই দিই এবার দেশে বাড়াই এরা তার আইলে দিয়ে ওরম জাগা সম চুপ থাকেন আপনি তুই হেনিও 5000 টাকা নিবি আমার তো 5000 টাকাও দিলি না আমার তো হেলতে 5000 চাই গিয়ে তারপর নেওয়া লাগছে এখন ওই নির্বাচনের বাহির আছে 7 দিন এর মধ্যে দেখ লাগবি নামাইতে পারো নাই তাহলে বড় কিছু দিয়ে তুই যা খাও খাই এছাড়া কিছু করার নাই আর এরপর বাড়ি ল ঠিক আছে বুঝছো আরে এই কোন রকমের জানি প্রাণের কথা কিছু হইবে না বন্ধু বান্ধব না আরে বাবারে আমি প্ল্যান করে রাখছি নির্বাচনের পেন্নি হলে মোর এমনি মুখ আগে অগ্রিম টিকিট কাটা থাকবে আর মোরা তো মুই কেন খাইতেরি দরকার নাই আস্তে মায়ের আপনার আর সজুলিয়া লইয়া দেশে যাই মাসখানে বেড়াইয়াম কোনো ই নেই আপনি চুপ চুপ থাকেন আমি ওই খাই দাদা 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 ও দাদা 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 যাইয়েন না দাদা শুনেন কথা শুনেন কথা বল দাদা আমার পাউডার ছি দাদা আমরা যাইয়েন না দাদা ভাই 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 দাদা পাউডার ছি আমার পিছে অনেক টাকা খরচ হয়ে গেছে কথা শুনেন ভাই 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 আমার ব্যাগ লাগবে না আপনার পাউডার ছি দাদা আমার পাউডার কোনো পাউ ধরলে কোনো কাজ হবে না আমাকে ছাড়ে আপনার পাউডার তো কথা না শুনেন আমি চলে যাব আমি এই দেশে থাকবো না আপনি যান কিন্তু আপনি কথাটা তো শুনবেন আমাকে ছাড়ুন না ছাড়ুন না আমাকে দাদা ছাড়ুন আমি থাকবো আমি থাকবো না বলে দিই দাদা দাদা আমার পাউডার ছি আপনি কথা শুনবো না আমি কথা শুনবো না ছাড়ানো সারা আক্কাল কাঞ্চ ভালো যাবো চুপ করবো খারাপ কইছি না তাহলে এভাবে কথা বলছেন কেন আমাকে বুঝিয়ে বলুন তাহলে তো আমি দেখে যাই তোরা কি বুঝাইবে তোর কি বুঝাবি তোর কান পাশেই খাবার দিয়ে তোর কান মানছে লাগবে না তুই মানুষ চেনো এবারে তোর পিছে আমাকে ইনভেস্ট আছে না তোর পিছে আমরা লক্ষ লক্ষ টাকা খুঁইছি তোর গাছে পেয়েছি তোরে খাওয়াইছি এই যে জামাটাও তো তোর নিউ মার্কেটে কিনে দিয়েছি কি তোর মনে নাই কি বলছি এগুলা তা কি বলবে না তোর পিছনে প্রায় 2 থেকে 3 কোটি টাকা 2 থেকে 3000 টাকা খরচ করে রেখেছিস জামা কাপড়ের পিছনে এই এরপর গাটে পা থেকে শুরু করিয়া এলাকায় নেতৃত্ব দিয়ে চলা সব ভালো মন্দ কাগজপাতি উঠান তহসিল অফিসে দৌড়িতে জুতা 3 জোড়া আমার নাই হ্যাঁ প্রায় 2 থেকে 3 কোটি তোর মানে বেমারটা খরচ হয়ে গেছে তুই কি লেগে যাইতেছ বিদেশ আমার টুক আমি কি করবো আমার সাথে এরকম রাব বিয়ে করছে ওরা আমার সাথে ইফটিজিং করছে আমি কি করবো আমার কি করার আছে তুই আমি দেশে থাকবো না আমি এখানে থাকতে চাচ্ছি না আমাকে বিদায় করে দিয়ে আমি চলে যাই মন্ডা যাচাই করতে পারিনি তোরে মারলাম কমবে তোর যদি যাইতেই মন চাই তোর আরে বউ মাই বলা আছে তো বুঝি তোর লেখা গেলে কি তোর মন খারাপ হইতে কি বলছিস কি আমি তো কুমার আমি ওলানি যাই তোর কুমারের সাথে কথা কই দে তুই এবারে থাম ভাই তুই কুমারাও আর কদুয়াও আর বেগুনাও তুই যেও ওই সমস্যা নাই তোরে লাগলে দেশে বিয়ে হরামু কিন্তু আমরা এই যে 6 মাস ধরে এত পরিশ্রম করতেছি এই ফাইল পত্র উড়াইতেছি এই পর্যন্ত তুমি এই মুহূর্তে চলে যাও আমাকে পাওয়ারটা না দিয়া তাহলে আমাকে ইনভেস্টটা জ্বলে যায় না তোমার জ্বলে যায় না সেটা কি আমার দোষ তোমার আমি তো সবকিছু ওপেন করে রেখেছি যে আমার কাগজপত্র সবকিছু আছে এসছে না সেটা দাও যাবে না শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal